আজকে আমরা এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে 5 নম্বর থাকে 5 নম্বরের 2 মার্কসের প্রিপারেশন নিব। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অলরেডি আমরা করছি, ওখান থেকে 3 মার্কস আর ভয়েস অথবা অ্যাফার্মেটিভ নেগেটিভ মিনিং যাকে বলে আর কি, ওইখান থেকে আসবে তোমার 2 মার্কস। এই দুইটা আইটেমের উপর আমরা প্রিপারেশন নিব। আমরা মোটামুটি আমাদের সিলেবাসের মোটামুটি শেষ পর্যায়ে আসছি। এরপরে প্রয়োজন আমরা আবার রিভিশন দিব, সবগুলো আবার এক্সারসাইজ করব, রিভিশন দিব। এভাবে করলে হয়তো কন্টিনিউ লেগে থাকা যাবে, ব্যাচের সাথে থাকলে কন্টিনিউ লেগে থাকা যাবে, এটা একটা সুবিধা। তো আসো এবার এটা আমি কোথায় যেন করাইছি তোমাদেরকে একবার, তা আবার করি যেহেতু সিলেবাসে আছে। এগুলো একদম পরীক্ষায় যা আসে সেখান থেকে নিয়ে সাজানো। আশা করি এই কয়েকটা নিয়ম 5-6টা নিয়ম দিয়েছি, এই কয়েকটা নিয়ম ভালো করে মনে রাখলেই হয়ে যাবে। তো দেখো নিয়মটা, অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অনলি এবং অ্যালোন এর পরিবর্তে নান বাট এবং বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অনলি বা অ্যালোন এর পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে নান বাট হবে, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট হবে। যেমন ধরো ইট বিগেটস অনলি দ্য ওয়ার্স্ট, অর্থাৎ এটার মাধ্যমে শুধু খারাপই হবে। ইট বিগেটস অনলি দ্য ওয়ার্স্ট। তো এখানে তো কোনো পার্সনকে বোঝাচ্ছে না, কোনো বস্তুকে বোঝাচ্ছে। তার মানে এখানে কি হবে বলতো স্মৃতি? নাথিং বাট। পুরোটা বলো। পুরোটা বলো। হ্যালো, Yes, sir. It begets nothing but the worst. ইট বিগেটস নাথিং বাট দ্য ওয়ার্স্ট। তার মানে আমরা বুঝলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকলে, যদি বস্তু আসে, সরি পার্সন যেহেতু আসে, পার্সনের থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, যদি কোনো বস্তু থাকে, ব্যক্তি ছাড়া অন্য যে কোনো কিছুই থাকুক না কেন সেক্ষেত্রে আমরা নাথিং বাট ব্যবহার করব। তো এখানে দেখো, ইট টেকস অনলি আ ফিউ সেকেন্ডস টু ট্রান্সমিট আ মেসেজ ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। এটা অনেক আগের চিটাগং বোর্ডে আসছে। ইট টেকস অনলি আ ফিউ সেকেন্ডস টু ট্রান্সমিট, ট্রান্সমিট মানে ট্রান্সমিশন করে পাঠানো, চেঞ্জ করে পাঠানো। কিছু সেকেন্ড নেয় এক জায়গা থেকে আরেক, এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি পাঠানোর ক্ষেত্রে কয়েকটা সেকেন্ড নেয়, এতটুকুই। তো এইখানে দেখো অনলি দ্বারা সংখ্যা বুঝালে, অনলি দ্বারা এখানে মানে সেকেন্ডকে বুঝাচ্ছে, অনলি দ্বারা সংখ্যা বুঝালে অনলি এর পরিবর্তে নট মোর দেন দিয়ে নেগেটিভ করতে হয়। দেখি বলো তো অ্যান্সারটা কি হবে? It takes not more than a few seconds to transmit a message from one country to another. Not more than a few seconds to transmit a message from one country to another country. দেখি এই দুইটা চেঞ্জ করো তো, অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ দুটো চেঞ্জ করো তো। দুটো চেঞ্জ করে আমাকে বলো। স্যার প্রথমটা নান বাট হবে, দ্বিতীয়টা নাথিং বাট হবে। হ্যাঁ দেখো, নান বাট দোষ অনলি জায়গায় জাস্ট নান বাট হবে, কেন অনলি জায়গায় কি হবে? ইমরান বট নাথিং বাট টু বুকস। ক্লিয়ার? স্যার অনলি এর জায়গায় শুধুমাত্র নাথিং বাট হবে না, তো টু বুকসটা পড়ে গেল যে। এটা সেন্টেন্সকে মিলানোর জন্য, অর্থবহ করার জন্য এটা দিয়েছে। যেমন এখানে ইমরান
bought 2 books. ইমরান bought nothing but 2 books, অর্থাৎ এটার বাংলা অর্থ কি, সে শুধুমাত্র দুটো বই এনেছে। আর এটাকে নেগেটিভ করতে গেলে সে দুটো বই না এনে পারেনি, অর্থটা এরকমই হয়, নাথিং বাট 2 বুকস। কথা বুঝতে পারছো? ইমরান বট 2 বুকস, নাথিং অনলি জায়গায় নাথিং বাট দিলে কি সেন্টেন্সটা মিলছে না, অর্থবহ হচ্ছে না আর কি। এই কারণে এই নাউনটা, যে নাউনটা থাকবে ওই নাউনটা সাবজেক্টের পরে তোমার কি আসবে, নাথিং বাট আসবে, এরপরে যে নাউনটা থাকবে সেটা বসবে। ক্লিয়ার? বুক যেহেতু আছে সে কারণে নাথিং বাট দিয়েছে। এই চৈতি বুঝতে পারছো? জি স্যার। স্ক্রিনশট দিয়ে রাখো স্লাইডটা, এটাই পর্যাপ্ত। আসো এবার এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি, এর পরের ওয়ার্ডটি বসবে, তারপর বাট, তারপর সেন্টেন্সের বাকি অংশ। দেখি এটা লিখো, নিজে নিজে লিখে আমাকে বলো। There is nobody but one's friends. There is nobody, হুবহু রুলে যা আছে সেটা, there is nobody but one's friend। কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অভ্যন্তরের শব্দকে বিপরীত শব্দে পরিণত করতে নেগেটিভ করতে হয়। কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরের শব্দগুলোকে বিপরীত শব্দে পরিবর্তন করে নেগেটিভ করতে হয়। যেমন ধরো এখানে একটা চার্ট দিলাম, অ্যাফার্মেটিভ যা আছে এটার বিপরীত শব্দে পরিবর্তন করতে হবে। রেগুলার ইরেগুলার, মর্টাল ইমর্টাল, অ্যাবসেন্ট প্রেজেন্ট, অনেস্ট ডিসঅনেস্ট, পাংচুয়াল late, sincere insincere, ugly beautiful, cold hot, always never, love hate, remember forget, wise unwise, ordinary extraordinary, like dislike, reduce increase, general special। তো এখন আসো, সরি, হ্যাঁ, there are always sincere to their duties। দেখি জাস্ট চেঞ্জ করো তো, there are always sincere to their duty, এটাকে নেগেটিভ করো, ওই যে ওয়ার্ড গুলো আছে ওগুলো চেঞ্জ করো। They are never insincere to their duties. হ্যাঁ, তারপর He isn't a irregular student. he is not an irregular student, অর্থাৎ সে হচ্ছে কি রেগুলার স্টুডেন্ট। তুমি পারছো। দেখি চেঞ্জ করো তো সবগুলা, এগুলো এক্সারসাইজ, একটু আগে যে রুলটা দিলাম ওটার এক্সারসাইজ। So her parents don't dislike her very much. her parents, দেখো লাইক Did not have a didn't, past. didn't এর পরে do not, does not, did not এর পরে সবসময় ভার্বে প্রেজেন্ট ফর্ম হবে। এরপর সরি, এরপর একটা বলো।
স্যার পিয়াস এর বিপরীত শব্দটা জানি না। পায়াস না, এটাকে পায়াস বলে। ইম্পায়াস, ইম বসিয়ে দিলে হয় ইম্পায়াস। এটা পায়াস মানে কি তোমার ধার্মিক, ইম্পায়াস ধার্মিক না। They are not dishonest and impious. They are not dishonest and impious. তারপর এটা বলো। Day-to-day life in Dhaka is not inexpensive. Inexpensive, good. তারপর সেটা পারবো না। সহজ, it doesn't live alone. Together, একসাথে বসবাস করে, alone. It doesn't, যেমন ধরো কোন প্রাণীর ক্ষেত্রে আমরা ইট বলি না, যেমন ধরো সংঘবদ্ধ প্রাণীগুলো কি কি, যেমন ধরো ওই হাতি, ওরা সংঘবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। এবার ধরো গৃহপালিত যে পশুগুলো, ওই যে পাখিও আছে যেমন কবুতর, সংঘবদ্ধভাবে বসবাস করে। It doesn't live alone. His wife Catherine loves gardening. বলো এটা। His wife Catherine doesn't hates gardening. Hates বলছো? জি স্যার। Hates হবে না, এখানে doesn't আছে না, এই যে s by s এখানে চলে আসছে, তার মানে এই ভার্বের s by s টা এই জায়গায় চলে আসছে, এখানে আর কি হবে না, এখানে আর s by s হবে না। তারপর এটা বলো। Their contribution will always, their contribution will never be forgettable. হ্যাঁ forgotten, ed আছে তো, past form past participle দিছে তো, তুমিও past participle দিবা। তারপর এটা বলো। দেখো, she was not hardworking এর অপোজিট কি? lazy, and responsible এর অপোজিট কি? irresponsible. লোনি মানে কি, যে লোন নেয়, ধার নেয় আর কি, মানে টাকা নিয়ে সে যথাসময়ে hardworking এর opposite word lazy. hardworking পরিশ্রমী, lazy অলস। বুঝতে পারছো? জি স্যার। আসো এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। আমরা জানি এই যে হেল্প যেহেতু আছে, ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে, অর্থাৎ দুটি ভার্ব একসাথে থাকলে দ্বিতীয় ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। তবে ক্যান নট হেল্প বসালে এর পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এই যে বললাম, এই যে ক্যান নট হেল্প যদি বসাই, হেল্প একটা ভার্ব, এরপরে যে ভার্বটা আছে ওটার সাথে আইএনজি বসাতে হবে। সাধারণভাবে আমরা যেটা জানি, দুটি ভার্ব একসাথে থাকলে দ্বিতীয় ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। হ্যাঁ, এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হিজ হেলথ। বলো এবার। nobody cannot help being conscious of his health. না, নোবডি কেন দিচ্ছ? এখানে এভরিবডি, মাস্টের ক্ষেত্রে এভরিবডিটা এভরিবডি থাকবে। এভরিবডি ক্যান নট বাট দিলে এখানে কোনো চেঞ্জ করতে হবে না, কিন্তু ক্যান নট হেল্প দিলে
এখানে এই বি ভার্বটার সাথে আইএনজি হবে। বি ভার্বটার সাথে আইএনজি বলতে এভরিবডি ক্যান নট বাট বিইং কনসিয়াস, বি এর সাথে আইএনজি হবে আর কি, বাট বিইং কনসিয়াস অফ হিজ হেলথ। কথা বুঝতে পারছো? ক্লিয়ার জি হইছে? স্যার। এরপরে আসো, এতক্ষণ বললাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এখন অ্যাসারেটিভ অর এক্সক্লেমেটরি, অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসারেটিভ। তো দেখো এবার যেসব অ্যাসারেটিভ সেন্টেন্সকে হোয়াট এবং হাউ দিয়ে এক্সক্লেমেটরি করা হয় সেসব ক্ষেত্রে নিচের নিয়ম প্রযোজ্য। হোয়াট এবং হাউ দিয়ে এক্সক্লেমেটরি, যেমন ধরো হোয়াট এ বিউটিফুল গার্ডেন, হাউ বিউটিফুল গার্ডেন ইজ, এই ধরনের সেন্টেন্স আর কি। অ্যাসারেটিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হলে প্রথমে হোয়াট এবং হাউ, ডাব্লিউ এই হোয়াট এর পরে এন বসে, কিন্তু হাউ এর পরে বসে না। আচ্ছা, যেমন হোয়াট এ বিউটিফুল গার্ডেন, কিন্তু হাউ এন বিউটিফুল গার্ডেন আমরা বলি না, হাউ এ বিউটিফুল গার্ডেন এভাবে বলি না, কিন্তু এই কথাটাই বলছি এখানে। অ্যাডজেক্টিভ, হোয়াট হাউ এর প্লাস এটার পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ মানে কি? সেন্টেন্সের যেই অ্যাডজেক্টিভ। দেখি বলো তো এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ কোনটা? এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ কোনটা? এক্সাইটিং। এক্সাইটিং। কিভাবে চিনবো অ্যাডজেক্টিভ? যেমন ধরো যে শব্দ দোষ কোন অবস্থা? হ্যাঁ, নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বলে কি? অ্যাডজেক্টিভ। যেমন ধরো আরেকটা, এই যে নাউনের এক্সাইটিং গেম, এক্সাইটিং মানে কি? মনোমুগ্ধকর, মোহনীয়। কেমন, কেমন দিয়ে প্রশ্ন করবা নাউনকে, গেমটা কেমন, সেটা এক্সাইটিং ছিল, গেমটা কেমন ছিল, এক্সাইটিং ছিল। তো অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে, এখানে তো নাউন আছে দিবা, প্লাস সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ওয়াইএস, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এটা। তো ক্রিকেটের সাথে যে টেন্সে আছে সেই টেন্সে দিবে। দেখি চেঞ্জ করো তো একটু, এক্সক্লেমেটরিতে চেঞ্জ করছি আমরা। What an exciting game cricket is! এক্সক্লেমেটরি চিহ্ন। হ্যাঁ, হোয়াট এন এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, তারপর এক্সক্লেমেশন যে চিহ্নটা আছে এটা অবশ্যই কি দিতে হবে, মনে থাকবে? জি স্যার। তারপরে এটা এরপর একটা করো, হোয়াট এন এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, তারপরে এটা করো, আমিনাস লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট। How difficult Amina's life was! এক্সক্লেমেটরি চিহ্ন। আমিনাস লাইফ ওয়াজ গুড। তারপরটা বলো, দ্য সিনারি অফ দ্য স্কুল ইজ ভেরি চার্মিং। অ্যাডজেক্টিভটা বের করো আগে। চার্মিং। হ্যাঁ, হাউ এর পরে বসিয়ে দাও। How charming the scenery of the school is! গুড। Sir, very, হ্যাঁ, এই যে হাউ দিছি, হাউ very. এর কারণে বেরিটা চলে গেছে, ও হ্যাঁ। হাউ থাকলে আর বেরি হবে না। আচ্ছা, এবার ইনফিনিটিভ, এগুলা আগে পড়ছি, অনেকবার পড়ছি, সে কারণে আমাদের আজকের ক্লাসটা সহজ মনে হবে। যে ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ কাকে বলে বলো তো? ইনফিনিটিভ কাকে বলে? টু এর পরে ভার্বের বেস ফর্মটা। প্রেজেন্ট ফর্মটা। ইনফিনিটিভ দ্বারা কোনো বাক্যাংশ যুক্ত হলে তা বি ভার্বের পরে বসাতে হয়। দেখি এটা করো তো, নিজে করো। বি ভার্বের পরে বলতে ওই যে এম ইজার, এগুলোর পরে হবে আর কি।
এই যে এটা social awareness is very essential to resist corruption. এটার অ্যান্সারটা আমি দেই, how essential social awareness is very to resist corruption. How essential social awareness, এখানে পার্থক্যটা কি ছিল দেখো, টু রেজিস্ট, তো ইনফিনিটিভ বাক্যাংশ যুক্ত হলে তা বি ভার্বের পরে বসাতে হয়, বি ভার্বের পরে বসাতে হয়। তো এটা আরেকবার বুঝাই দেন। হ্যাঁ, এখানে দেখো প্রশ্নটা আছে assertive social awareness is very essential to resist corruption. সামাজিক সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ করাপশনকে বাধা দেওয়ার জন্য, সামাজিক সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। বেশ ভালো। একটু আগে আমরা যে নিয়মটা দেখছিলাম, আগের নিয়মটা আর কি, যে সেখানে বলছে কি হ্যাঁ এটার মাধ্যমে বলি, এখানে দেখো আমরা তো জানি যে এখানে হাউ আসবে, ভালো কথা, হাউ এর পরে অ্যাডজেক্টিভ আসবে। তো এখানে যেটা বলছে ইনফিনিটিভ যুক্ত অংশ টু প্লাস ভার্বের দ্বারা যদি কোনো বাক্য যুক্ত হয় তখন বি ভার্বের পরে বসাতে হবে, ইনফিনিটিভ যুক্ত অংশটা বি ভার্বের পরে বসাতে হবে। এখানে এই সেন্টেন্সে দেখো ইসটা হচ্ছে বি ভার্ব, এরপরে ইসটা হচ্ছে বি ভার্ব, তো এরপরে ইনফিনিটিভ যুক্ত অংশ বসাতে হবে। তো ইস দেখো ইনফিনিটিভ যুক্ত অংশটা এখানে ইজ ভেরি টু রেজিস্ট করাপশন, ইনফিনিটিভের পরে এই অংশটা বসছে, ইজ ভেরি টু রেজিস্ট করাপশন। হাউ এসেনশিয়াল, হাউ এর পরে অংশটা দিলাম, হাউ এসেনশিয়াল সোশ্যাল অ্যাওয়ারনেস ইজ ভেরি, ইজ টু, এখানে এই ভেরিটা বাদ দিবা, হাউ এর কারণে এই ভেরিটা আর আসবে না, বুঝতে পারছো? ইজ ভেরি, সরি দাঁড়াও দাঁড়াও ঠিক করে দিচ্ছি, এখানে ভেরিটা দিয়ে দিছে। হ্যাঁ, হাউ এসেনশিয়াল সোশ্যাল অ্যাওয়ারনেস ইজ ভেরি টু রেজিস্ট করাপশন, ভেরিটা চাইলে রাখতে পারো, চাইলে মিউটও করে দিতে পারো। বুঝতে পারছো এখন? জি স্যার। আই ওয়াজ ভেরি গ্ল্যাড টু সি, দেখি এটা চেঞ্জ করো তো। Sir, how glad I was to see the sea beach. আই ওয়াজ টু সি, হ্যাঁ ঠিক আছে, এই ভেরিটা বাদ দাও, এখানে বলে এটা দিয়ে দিছে, ভেরিটা বাদ দিবা। আসো এবার 3 নম্বরে আসো। অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লেমেটরি করার সময় ইফ অথবা হ্যাড প্লাস উইশ বসাবে, এরপরের অংশ শেষে বিস্ময়সূচক চিহ্ন বসাবে। বলো তো এটা কি হবে? আই উইশ আই কুড ভিজিট দিস প্লেস। If I could visit the place. ইফ আই কুড ভিজিট দ্য প্লেস, তারপর এক্সক্লেমেশন চিহ্ন, এরপরটা বলো তো। If I had so much money. ইফ আই হ্যাড সো মাচ মানি, গুড। এই কয়েকটা নিয়ম থেকে যা পাওয়ার পেয়ে যাবা, অর্থাৎ 1 নাম্বার আসলেও আসবে, না আসলেও আসবে না, এতটুকু। এই 3-4টা নিয়ম সবগুলো এখানে শিখার দরকার নেই, সবকিছু শিখতে গেলে তো অনেকগুলো এখানে। এই কয়েকটা নিয়ম ভালো করে নিজের মধ্যে রাখবা, মূলত 3টা দিছি, 1 নাম্বারের মধ্যে অনেকগুলো আছে। এরপর আসতে পারে ভয়েস থেকে আসতে পারে, ভয়েসটা সহজ, আশা করি মনে আছে। এই সাংঘাতিক
রাত্রি রয় এতদিন পরে আমাকে মেসেজ দিল, স্যার নমস্কার, কেমন আছেন? জটিল তো। আসো এবার বেসিক গুলো স্যার শিখে। আমাকেও মেসেজ দিছে, আমি সিন করি না এখনো ক্লাসের এই জন্য। ঘুম থেকে উঠছে মনে হয়। সব স্টুডেন্টদের আসলে সায়েন্সে পড়া উচিত না, সব স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়া উচিতও না। মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হলে রীতিমতো দৌড়ের উপর থাকতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, মানে সেটা নিজ থেকে আগ্রহ হয়ে পড়াশোনা করতে হবে। অনেকে ঠেলে ঠেলে পড়াশোনা করা এভাবে সম্ভব না, সায়েন্সে লিড করতে হয়। দেখো অ্যাক্টিভ টু প্যাসিভ। তো দেখো এখানে আমি বেসিক থেকে শুরু করতেছি, তোমার হয়তো বিরক্তও লাগবে যে স্যার এত বেসিক থেকে কেন পড়াচ্ছে, কিন্তু এটাও সত্য আমাদের সিবিজি তে কিন্তু সব লেভেলের স্টুডেন্ট আছে। আমি যদি এখন চিটগাং কলেজের স্টুডেন্ট পড়াতাম, ওটাতে একটা লেভেল, মানে ওইখানে মানে সবগুলো স্টুডেন্ট ভালো আমি সেটা বলতে পারবো, কারণ ওরা তো 95-এর উপরে মার্কস প্রাপ্ত স্টুডেন্টই নেয় প্রত্যেকটা সাবজেক্টে, তখন বোঝা যায় যে ওদের লেভেলটা ভালো। কিন্তু আমাদের কলেজে হয় কি, মানে প্রত্যেকটা লেভেলের স্টুডেন্ট আছে এখানে, টপ লেভেলের স্টুডেন্ট থেকে শুরু করে যে তোমার একদম লোয়ার লেভেলের স্টুডেন্টও কি আছে। তো এই জন্য আমাদের বেসিক থেকে শুরু করতে হয়। দেখো এখানে তো অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলে আমরা জানি সাবজেক্ট, সাবজেক্ট যেটা আছে সেটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট আবার সাবজেক্ট হয়ে যাবে। তো সাবজেক্ট কিভাবে চিনবো, একটা সেন্টেন্সের সাবজেক্ট কিভাবে চিনবো? যেমন ধরো হি রিডস আ বুক। তো এখানে এই সাবজেক্টে আমি প্রশ্ন করব, কে পড়ে, কে দিয়ে প্রশ্ন করব, হি। রিড পড়ে, কে পড়ে, সে পড়ে। যেমন ধরো এখানে যেটা বলেছে উপরের সেন্টেন্সটিতে রিডস হলো ভার্ব, রিডস হচ্ছে কি ভার্ব। এর কাছে যদি প্রশ্ন করা হয়, রিডকে যদি প্রশ্ন করা হয় কে পড়ে, উত্তর আসবে হি। তার মানে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে তাহলে আমরা কি পাবো, সাবজেক্ট পাবো। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। আবার কি পড়ে, সে বই পড়ে। আমার তো এখানে আমি যখন ভয়েস চেঞ্জ করব আমাকে দুটো বিষয় জানতে হবে, যে সাবজেক্টটা বের করতে হবে, অবজেক্টটাও বের করতে হবে, পাশাপাশি তো টেন্স নিয়ে আমার জ্ঞান থাকতে হবে। তো উপরের সেন্টেন্সটিতে আমি কে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে কি পাবো, সাবজেক্ট পাবো। আবার ভার্বকে যদি আমি কি পড়ে কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমি কি পাবো, অবজেক্ট পাবো। ভার্বকে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি আমি পাবো কি, অবজেক্ট। তো সে কি পড়ে, সে কি পড়ে, সে বই পড়ে, তার মানে কি দিয়ে প্রশ্ন করলে আমি অবজেক্ট পাবো। ক্লিয়ার এতটুকু? জি স্যার। তো ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেই উত্তরটাই হবে সাবজেক্ট। ভার্বকে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই সেই উত্তরটাই হচ্ছে কি, সাবজেক্ট। তো আসো এবার অবজেক্ট। অবজেক্ট কি, কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করে যখন উত্তর পাবো তখন পাবো কি, অবজেক্ট। কি, কাকে, কাদের দ্বারা প্রশ্ন করে যখন উত্তর পাবো তখন পাবো কি, অবজেক্ট। তো কিছু কিছু সেন্টেন্স আবার দুটো অবজেক্ট থাকে, যেমন ধরো হি টিচেস আস ইংলিশ। দেখো ভার্বের পরে আস আছে আবার ইংলিশও আছে, এই দুটোই হচ্ছে কি, অবজেক্ট। আবার অবজেক্ট। হ্যাঁ, আবার অবজেক্টকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। সে শেখায়, কি শিখায়, এই যে কাদের শেখায়, আমাদেরকে শেখায়, যা প্রাণীবাচক অবজেক্ট। আস মানে আমরা, আমরা মানে প্রাণীবাচক অবজেক্ট। আবার সে কি শিখায়, কি শিখায়, সে ইংলিশ শেখায়, ইংলিশটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। ওই যে একটা বললাম অবজেক্ট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রাণীবাচক অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। কাদের শেখায়, কাদের দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যেটা পাবো সেটা হচ্ছে কি, প্রাণীবাচক। কি দিয়ে প্রশ্ন করে যখন ভার্বকে উত্তর পাবো সেটা হচ্ছে কি, বস্তুবাচক অবজেক্ট। ক্লিয়ার এতটুকু? জি স্যার। হি রাইটস এ লেটার। দেখো এখানে এটাকে আমরা পোস্টমর্টেম করব, অর্থাৎ প্রত্যেকটাকে খন্ডে খন্ডে ভাগ করব। হি রাইটস এ লেটার।
সাবজেক্ট লিখে, রাইটস মানে লেখা, সে লিখে, অবজেক্ট হচ্ছে কি লেটার। তো প্রথমে উপরের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে আনতে হবে, অর্থাৎ এই যে এই চেঞ্জ করতেছি, কিন্তু এখন চেঞ্জ করার সময় এই অবজেক্টটাকে কি আনবো আমরা প্যাসিভ করতে, এই অবজেক্টটাকে আমরা কি আনবো সাবজেক্ট আনবো। এরপরে যাই দ্বিতীয়ত কি বলছে খেয়াল করো, অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব এম ইজ আর হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর হবে সাবজেক্ট অনুসারে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট এ লেটারের পরে কি হবে এম ইজ এর কোনটা হবে ইস হবে, এই যে ইসটা এখানে দিলাম এ লেটার ইস। এরপরে দেখো সকল প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়, রিটেন, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি রিটেন। তারপর দেখো নিয়ম অনুযায়ী বাই বসাতে হবে, অনেক ক্ষেত্রে বাই বসে না, সেগুলো আমরা শিখবো। অনেক ক্ষেত্রে বাই ব্যতীত প্রেপোজিশন উইথ, টু, এট, অন ইত্যাদি বসে, যেমন ধরো হি ইজ এ লেটার ইজ রিটেন বাই, সাবজেক্ট যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের অবজেক্টিভ রূপ কি হবে, হি এর অবজেক্টিভ রূপ, এই যে দেখো এই যে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, their অবজেক্টিভ ফর্ম হচ্ছে them, she এর অবজেক্টিভ ফর্ম her, he এর অবজেক্টিভ ফর্ম কি him। এখানে a letter is written by him, এটা একদম বেসিক, তোমার হয়তো জানাও আছে, তবু আমি বোঝানোর জন্য এভাবে দিছি আর কি। ক্লিয়ার? জি স্যার। তো এখন দেখো টেন্সটা একটু খেয়াল করি, এই আসলে এটা একটা ক্লাসে, মানে একটা ক্লাসে ধরে একটা ক্লাসে শেষ করা উচিত। যেমন আমি এই ক্লাসে অর্ধেকের মধ্যে ফেলে রাখবো, অর্ধেকের মধ্যে ফেলে রাখার পরে আগামী ক্লাস আবার ভয়েসের শুরু থেকে করতে হবে, না হয় আগের গুলা যদি আমরা রিভিশন না দিই তাহলে সেটা ইয়ে হবে না, মানে ক্লিয়ার হবে না আর কি। এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব কি কি ব্যবহার করব। অক্সিলারি ভার্ব যেমন ধরো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এস বাই এস যুক্ত করতে হবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসে তো এইভাবেই হবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এম ইজ আর। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অক্সিলারি ভার্ব এটার হচ্ছে এম ইজ আর বসাবো। তারপর এটা যখন কি করব প্যাসিভ করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস কে প্যাসিভ করার সময় এম বিইং, ইজ বিইং, আর বিইং ইত্যাদি ইত্যাদি হয়। প্রেজেন্ট পারফেক্ট এটার তো অক্সিলারি গুলো আমরা জানি, হ্যাভ, হ্যাজ, তো এটার বিন বসিয়ে দিতে হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন। আর পাস্ট পারফেক্ট হলে কি হবে, পাস্ট ইনডিফিনিট হলে অক্সিলারি, তো পাস্ট ইনডিফিনিট এর কোনো অক্সিলারি নাই, তবে ইয়েতে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট কে আমরা যখন প্যাসিভ করব ওয়াজ ওয়্যার বসবে। পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে এটার ওয়াজ ওয়্যার হবে, এখানে বিইং হবে, ওয়াজ বিইং, ওয়্যার বিইং হবে যখন আমরা প্যাসিভে কনভার্ট করব। এরপরে পাস্ট পারফেক্ট যখন থাকবে এটার হচ্ছে হ্যাড, এখানে হ্যাড বিন হবে, এটাই হচ্ছে মূল বিষয়। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। অক্সিলারি গুলো মূল, কারণ আমরা জানি এই অক্সিলারি গুলো একটু আগে তো আমরা করলামই, চেঞ্জ তো করলামই। এরপরে এখানে আছে যে ফিচার ইনডিফিনিট হলে শ্যাল উইল হবে, এর অক্সিলারি হবে শ্যাল বি, উইল বি। ফিচার কন্টিনিউয়াস শ্যাল বি, উইল বি, এরপরে শ্যাল বি বিইং, উইল বি বিইং। ফিচার পারফেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। বাস, দেখি চেঞ্জ করো তো, এটা সবগুলো বোর্ডের কোশ্চেন, সবগুলাই বোর্ডের কোশ্চেন, এই তিনটা তুমি চেঞ্জ করে দেখে আমাকে বলো। The game is enjoyed by people of all ages.
The game is enjoyed by the people of all ages. তারপরে এটা বলো। স্যার এটা পারবো না। Tourists from home and abroad. কেন এটাকে সাবজেক্ট হিসেবে নাও, দেখি এবার করো। ইট শোরটা এটা হচ্ছে সাবজেক্ট, টুরিস্ট ফ্রম হোম এন্ড অ্যাব্রড হচ্ছে সাবজেক্ট, ইটস শোর এটা হচ্ছে অবজেক্ট। এবার করো তো। Its shore is visited by tourists from home and abroad. এই যে একেবারে হয়ে গেল। এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়, এই যে এদিকে একটা সাবজেক্ট এদিকে একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে। কেমনে বুঝলাম তারা সাবজেক্ট? কারণ ভিজিট হচ্ছে ভার্ব, তো ভার্বের পূর্বে তো সাবজেক্টই থাকবে। ক্লিয়ার তো? জি স্যার। পরেরটা করো। এখানে অবজেক্ট হচ্ছে ইন সেভারাল প্লেসেস, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে অবজেক্ট হচ্ছে হি ওয়াজ ডিগিং হোলস, হোলস মানে গর্ত, এখানে অবজেক্ট হচ্ছে এটা হোলস। তো হোলসটা সাবজেক্টে নিবা, তারপর হিটাকে অবজেক্টে নিবা। করো দেখি এবার। সেভারাল প্লেসকে শেষে নিবা। Holes was হোলস ওয়াজ, যেহেতু কন্টিনিউয়াস বিইং হবে না, digged হবে না স্যার, DIGGED। ওয়াজ এর পরে কি হবে? তোমার এটা কন্টিনিউয়াস না, ওয়াজ বিইং হবে না। জি স্যার, was being ডাক, ডিইউজি হবে ডাক, পাস্ট ফর্ম আর কি। was being dug by him in several places. হ্যাঁ হয়েছে তো। আচ্ছা আপাতত আজকে এই পর্যন্তই রাখি, কি বলো? আগামী জি ক্লাসে স্যার। ভয়েসটা পুরোটা একদম, ভয়েসে আরো আছে যেমন ধরো এগুলো করাবো, এক ক্লাসে করতে পারলে ভালো, মানে সবগুলো এক ক্লাসে আসলে আর সমস্যা হয় না, বেসিক থেকে শুরু করে। এখানে সুপারলেটিভ টু কম্পারেটিভ, আচ্ছা এতটুকু পর্যন্ত হচ্ছে কি ভয়েস, এরপরে সুপারলেটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, এরপরে এক্সারসাইজ। আর দুটো ক্লাসে হয়ে যাবে, ভয়েস একটাতে, কম্পারেটিভ টু সুপারলেটিভ একটাতে। এক্সারসাইজ অনেকগুলো আছে। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি, এখানে শেষ করলাম না? জি স্যার, নমস্কার স্যার। নমস্কার।